তো এই মেশিনের আপনার প্রবলেম, আপনার স্টার্ট করতে অসুবিধা হচ্ছিলো, স্টার্টটা ঠিকঠাক নিচ্ছিল না, প্লাস আপনার স্টার্টটা ধরে রাখছিল না, টিউনিং তার থামছিল না, আপনার টিউনিংয়ের প্রবলেম করছিল। তো এবার পিস্টন, যেটা পিস্টন আপনার পুরাতন পিস্টনটাই ভালো আছে, এবং রিংগুলো আপনার চেঞ্জ করব শুধু। আর আপনার ভ্যালভ, এই মেশিনের ভ্যালভ ছোটো ছোটো আপনার, তো এগুলো আপনার গ্রিডিং করে নিয়েছি, মেজে নিয়েছি আপনার দুটোকে। তো এই ভ্যালভ লাগাবো, এবং হেড দেখতে পাচ্ছেন, এর হেডের এক সাইডে আপনার যে ইনপুটের সাইডে আপনার ভ্যালভ অয়েল সিল থাকে, এবং আউটপুট সাইডে আপনার ভ্যালভ অয়েল সিলটা থাকে না এই মেশিনের। তো দেখতে পাচ্ছেন সব পার্টস। তো চলেন দেরি না করে কাজগুলো শুরু করি, তারপর আপনাদেরকে পুরো ফিটিং করে দেখাচ্ছি। তো আপনার সর্বপ্রথম রিংটা করি নেই। তো রিং আমাদেরকে করাতে হবে, যে এই যে টিক চিহ্ন মার্কিংটা দেখতে পাচ্ছেন, এটা সাইলেন্সার সাইডে দিয়ে দিতে হবে, এবং ওয়েল্ডিং 1, ওয়েল্ডিং 2, তারপর কম্প্রেসার 2, কম্প্রেসার 1 দিয়ে দিব পরস্পর। তো সবের প্রথম জালি রিংটা দিয়ে দেবো, এই জালি রিংটা। তো জালি রিংটা দিয়ে দেবো এখানে, ব্যাস। তারপর যে অয়েল রিং দুটো আছে পাতলা পাতলা, এই দুটোকে দেখে নিতে হবে। তো এদিকে হচ্ছে, তো আপনার এদিকে দিয়ে দিতে হবে। তো এই কোণে আপনার দিয়ে দেবে, ব্যাস একটা হয়ে গেল, এবং আর একটাকে দেখতে হবে। ব্যাস, এটা এদিকে যাচ্ছে, মানে উল্টে ওপর দিকে দিয়ে দিতে হবে, যেমন মোটরসাইকেলে আপনার রিং পরা যায় সেরকমভাবে একই সেম। এটা 4 স্টক ইঞ্জিন, 2 স্টকগুলো আপনার দুটো রিং থাকে, ব্যাস। কম্প্রেসার 2, তো কম্প্রেসার 2টা দিয়ে দেবো এখানে, ব্যাস। 4টে রিংয়ে সাজিয়ে নিয়েছি পরস্পর। আপনার ওয়েল্ডিং 1, ওয়েল্ডিং 2, ওয়েল্ডিং 2, ওয়েল্ডিং 1, এবং কম্প্রেসার 2, কম্প্রেসার 1 পরস্পর এইভাবে। তারপর ভালভ ফিটিং করে নিতে হবে এখানে। তো একটু ভালভে মোবিল দিয়ে দিতে হবে আপনার, একটা প্লাস নিয়ে যে ফুঁকো আছে আপনার, ফুঁকোতে ডাইরেক্ট ব্যাস। তো একটা আপনার হয়ে গেল, এবং ভ্যালভ অয়েল সিল আছে, ভ্যালভ অয়েল সিলটা হালকা করে ইঞ্জিন অয়েল দিয়ে এখানে বসিয়ে দেবো। স্প্রিং একটা, ভিডিও চলছে না, বন্ধ আছে? চলছে। ভয়েসটা রিমুভ করতে নাকি? ভয়েস পরে দিয়ে দেবো, ভয়েসটা পরে দেবো, পরে দেওয়া যাবে। 5 মাস হতে হবে। ভালো জিনিস কাজের মধ্যে ভিডিও দেবো না।
দেখি কি সেটা করে কোন বাইকে আটিয়া নাকি তো এখানে দেখতে পাচ্ছেন দুটো আপনার পিন ডাউন আছে বুশ। তো এই বুশ দুটো দেখে নিতে হবে, আর চেম্বারটা ঠিকঠাকভাবে বসবে না। ব্যাস বসিয়ে দিলাম। তারপর যে 6টি বোল্ট আছে আপনার এই র্যাঙ্কে, এগুলোকে ফুল টাইট করে দেবো। তারপর আপনার টাইমিংটা সেট করে নেব। তো টাইমিং সেট করতে গেলে যে পিস্টন লক আছে আপনার যে সাইডে আপনার ম্যাগনেটে, এই ম্যাগনেট লকটা সিলিন্ডারে সোজা করে নিতে হবে। তো সিলিন্ডারে সোজা করে দিয়েছি, এবং এইদিকে একটা ক্যাম আছে, ক্যামটা এইটা ক্যাম এই মেশিনে। তো দেখতে পাচ্ছেন এই টিক মার্কিংটা আছে, ওপর দিয়ে থাকবে, ওইদিকেও আপনার একটা মার্কিং করা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন লকটা ওপরে দিয়েছি। তো সিলিন্ডার সোজা দিয়ে দিলে আপনার পিস্টনটা টপে থাকবে, কিংবা প্লাগের জায়গায় আপনার স্ক্রুড্রাইভার দিয়ে ভরে দেখিয়ে নেবে যে ঠিকঠাক আছে কিনা, পিস্টনটা টপে আছে কিনা। তো এইভাবে করে দিতে হবে এবং দেখে নিতে হবে ওপর দিকে মার্কিংটা। এবং একটা পিন আছে, পিনটা আপনার হালকা করে ক্যামটাকে ছেড়ে পিনটা ভরে দেবো ওখানে, প্লাস দিয়ে একটু হালকা করে বাড়ি মেরে সেন্টার করে দেবো। পিনটা আর একটু আসবে, ব্যাস। তো টাইমিং হয়ে গেল। রকার দুটো সেট করে নিতে হবে। আপনার ইনলেটটা একটু হালকা টাইট থাকবে 0.5 mm, এবং যে সাইলেন্সার সাইডটা আছে সাইলেন্সার সাইডটা 0.8 mm দিয়ে দেবো। ব্যাস, এই দুটোকে টাইট করে নিলাম। তারপর এখানে আপনার ম্যাগনেটটা লাগাবো, এবং ম্যাগনেট এবং পাখা হাওয়া ইঞ্জিন ঠান্ডা করার জন্য। তো এই মার্কিংটা আছে যে লকের সোজাসুজি ভরে দিয়ে আপনার যে 12 নম্বর বোল্টটা আছে, সরি নাটটা, সেটাকে ফুল টাইট করে দেব গান মেশিন দিয়ে। বেশ, তো ফুল টাইট হয়ে গেছে। ওয়েটটা লাগাবো, ওয়েটের আপনার ভিতর দিকে একটা অসার থাকবে, দুই সাইডে দুটো বোল্টের যে 17 নম্বর বোল্ট আছে, তলে মোটা অসারগুলো, এবং যে পাতলাগুলো আছে আপনার ওপরে নিয়ে মিডিয়াম টাইট করে দিতে হবে। ফুল টাইট করে দিলে
এই ওয়েটটা জ্যাম হয়ে গেলে আপনার তখন ভালো সার্ভিস পাওয়া যাবে না। তো এখানে দুটো আপনার পিন ডাউন থাকবে, এই পিন ডাউন দুটো লাগিয়ে নিতে হবে এবং পুলিশ কভারটা লাগিয়ে নেব। তো আমাদের অলরেডি প্রায় ইঞ্জিনের কাজ আপনার করে নিয়েছি। স্টার্টারটা লাগিয়ে দেব, সাইলেন্সারটা আপনার পরে লাগাবো, তারপর আপনাদেরকে স্টার্ট করে দেখাচ্ছি। পুরো ফিটিংটা করে নিই, বাদ বাকি কভারগুলো লাগিয়ে নিই। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেবেন আর শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো ফাইনালি আর তিনটে কাজ বাকি আছে। এসটি কয়েলটা লাগিয়ে নেই, ট্যাঙ্কি এবং প্লাগটা লাগিয়ে আপনাদেরকে স্টার্ট করে আওয়াজটা শোনাবো। তো আমার চ্যানেলের যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেবেন। তো চলেন এগুলো লাগার পর আপনাদেরকে স্টার্ট করে আওয়াজটা শোনাচ্ছি।